ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ যে কোনো মুহূর্তে আবারও শুরু হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটি বড় খবর দেখাবো, আর চতুর্থ খবরে এমন কিছু ছবি থাকবে যা পরিষ্কার বলে দেবে যে ইরান এবং আমেরিকার মধ্যে ফের যুদ্ধ বেঁধে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা তৈরি হয়ে গেছে। একদিকে এমন সব ওয়ার্নিং সামনে আসছে যা সাধারণত ঠিক যুদ্ধের আগেই দেয়া হয়, অন্যদিকে স্থল ও সমুদ্র দুই জায়গাতেই যুদ্ধের প্রস্তুতি একেবারে খোলাখুলি দেখা যাচ্ছে। মনে হচ্ছে আলোচনা এখন শুধুই একটা শেষ চেষ্টা বা অজুহাত হয়ে দাঁড়িয়েছে। ভিতরে ভিতরে কিন্তু সব প্রস্তুতি সারা। ইরান হোক বা আমেরিকা, দুপক্ষই আবার সংঘাতে ঝাঁপিয়ে পড়ার জন্য একেবারে প্রস্তুত বলে মনে হচ্ছে। আর আজ 22শে এপ্রিল 2026 তারিখের সাথে সাথে পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠেছে। আগামী 8 থেকে 9 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন, কারণ এরপর যা হতে চলেছে তা গোটা অঞ্চলের চেহারা বদলে দিতে পারে। দর্শক, প্রথম খবরটা শুনুন। যুদ্ধ যে আবার শুরু হতে পারে তার প্রথম আশঙ্কাটা বুঝুন। ইরানের তরফ থেকে যুদ্ধের শেষ আলটিমেটাম এসে গেছে, যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালী থেকে শুরু করে সীমান্ত পর্যন্ত আমরা পুরোপুরি প্রস্তুত। ইরান থেকে আবারও ঠিক সেই ধরনের ওয়ার্নিং আসা শুরু হয়েছে যা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে দেয়া হয়ে থাকে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং মিডল ইস্ট আবারও জ্বলন্ত মরুভূমিতে পরিণত হতে পারে। ইরানের সিনিয়র কমান্ডার এবং খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মেজর জেনারেল আলী আবদুল্লাহি পরিষ্কার ভাষায় শত্রুদের বড়সড় হুমকি দিয়েছেন। গতকাল 21শে এপ্রিল আইআরজিসির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল আবদুল্লাহি বলেন যে ইরানের সেনাবাহিনী যে কোনো শত্রুর যে কোনো পদক্ষেপে তাৎক্ষণিক এবং কড়া জবাব দেওয়ার জন্য পুরোপুরি তৈরি আছে। পরবর্তী আরও শুনুন, তিনি গর্বের সঙ্গে বলেছেন যে ইরানি জাতির তাদের সেই ফোর্সের উপর গর্ব করা উচিত যারা ইসরায়েল এবং আমেরিকার উপর এত মিসাইল আর ড্রোন বর্ষণ করেছে যে তারা ক্লান্ত হয়ে সিজফায়ারের ভিক্ষে চাইতে বাধ্য হয়েছে। জেনারেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে বলেন, আমরা ওই মিথ্যেবাদী এবং ভুল ধারণার মধ্যে বেঁচে থাকা মার্কিন প্রেসিডেন্টকে যুদ্ধের ময়দানে মিথ্যে গল্প বানানোর অনুমতি দেব না। বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে সে যদি তার কোনো প্রতিশ্রুতির খেলাপ করে তবে তাকে অত্যন্ত কড়া জবাব দেওয়া হবে। এগুলো ছিল আবদুল্লাহির কথা। জেনারেল আবদুল্লাহি আরও স্পষ্ট করে দিয়েছেন যে ইরান এখন আর কোনো চাপের নতি স্বীকার করবে না, আর সীমান্তে বা সমুদ্রে যদি কোনো ধৃষ্টতা দেখানো হয় তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। দেখুন, এই ধরনের ওয়ার্নিং 28শে ফেব্রুয়ারি 2026-এর আগেও আসছিল। যখন যুদ্ধ শুরু হয়নি তখন মানুষ বলেছিল এরা শুধু মুখের কথা বলছে। এখন আসলে ইরানের কাছে ইনপুট রয়েছে, একটা সরু সুতো রয়েছে। সেটা হলো পাকিস্তানে হতে চলা আলোচনা, যেখানে ইরান যেতে প্রস্তুত নয়। যাই হোক, আমরা এবার দ্বিতীয় ওয়ার্নিং বা আশঙ্কার দিকে যাই। আর তৃতীয়ত, ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এবং আমেরিকার প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখাই। চলুন পরবর্তী খবরের দিকে এগোই। দর্শক, যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কায় ঘেরা আরও একটা বয়ান শুনুন। ইরানের বিচার ব্যবস্থার প্রধান জুডিশিয়ারি চিফ গোলাম হোসেন মোহসেনি আমেরিকা ও ইসরায়েলের যে কোনো সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে ইরানের সমস্ত ফোর্সকে 100% অ্যালার্ট থাকার নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই অ্যালার্ট মেসেজ কখন দেয়া হয়? যখন কোনো কিছু একেবারে নিশ্চিত হয়ে যায়, তাই না? মহসিনী জোর দিয়ে বলেছেন যে দেশের প্রতিটি সেক্টর এবং প্রতিটি শাখাকে শত্রুর যে কোনো বর্বরচিত দুঃসাহসের মোকাবিলা করার জন্য পুরোপুরি তৈরি থাকতে হবে। গতকাল 21শে এপ্রিল নিজের বয়ানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, অহংকারী শত্রু তাদের পুরো শক্তি এবং অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের দেশের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য যুদ্ধ শুরু করেছিল, কিন্তু তারা তাদের কোনো অশুভ উদ্দেশ্যই সফল করতে পারেনি।
এখন এই পরাজিত এবং বিভ্রান্ত শত্রু আবারও আঘাত আনার সুযোগ খুঁজছে এবং পুরো সম্ভাবনা রয়েছে যে তারা ফের কোনো বড় বাড়াবাড়ি করতে পারে। দর্শক, শুনেছেন তো, এগুলো জুডিশিয়ারি চিফের কথা। অর্থাৎ এই বয়ান থেকে পরিষ্কার বোঝা যায় ইরানের কাছে এমন কোনো বড় ইনপুট রয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল যে কোনো সময় আবার যুদ্ধ শুরু করতে পারে, বড়সড় হামলা চালাতে পারে। বিচার ব্যবস্থার প্রধান যখন একথা বলছেন, যার অবস্থান ইরানে খুবই গুরুত্বপূর্ণ, তখন এই সম্ভাবনাটা কতটা প্রবল তা বুঝতেই পারছেন। আর এবার শুনুন ডোনাল্ড ট্রাম্পের বয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্নিংটা একটু বুঝুন। 14 দিনের সিজফায়ারের ডেডলাইন এখন একেবারে মাথার উপর, আর বুধবার অর্থাৎ আজ 22শে এপ্রিল এই মেয়াদ শেষ হতে চলেছে। মাত্র কয়েক ঘন্টা বাকি। এমন এক উত্তেজনাপূর্ণ সময়ে ট্রাম্প আবারও পুরনো হুমকির মেজাজ দেখিয়েছেন। ট্রাম্প কড়া ভাষায় ধমক দিয়ে বলেছেন যে ইরান আলোচনা করবে, কিন্তু সাথে সাথেই তিনি একটা বড়সড় হুমকিও দিয়ে দিয়েছেন। ট্রাম্প একেবারে স্পষ্ট ভাষায় ওয়ার্নিং দিয়েছেন যে যদি চুক্তি না হয় তাহলে ইরানকে এমন বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে যা তারা আগে কখনো দেখেনি। ট্রাম্প পরিষ্কার বলেছেন সিজফায়ারের ডেডলাইনের আগে যদি সমঝোতা না হয় তাহলে প্রচুর বোমা পড়তে শুরু করবে। তার নিজের শব্দই হলো প্রচুর বোমা পড়তে শুরু করবে। ট্রাম্পের সবচেয়ে বড় এবং একমাত্র উদ্দেশ্য হলো ইরানের কাছে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। আসুন এবার এই খবরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু বুঝে নিই। দর্শক, পাকিস্তানে আলোচনা নিয়ে বিষয়টা কি? ট্রাম্প ভরসা জুগিয়েছেন যে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার পরবর্তী রাউন্ড অবশ্যই হবে, আর তিনি তার টিমে জেডি ভ্যান্স এবং জ্যারেড কুশনারকে পাঠানোর কথা বলেছেন। অর্থাৎ তিনি ইশারা দিয়েছেন যে আলোচনা হবে। নিউক্লিয়ার ওয়েপেনের উপর ট্রাম্পের জোর রয়েছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে তার সবচেয়ে বড় শর্ত হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না, এবং বলেছেন বিষয়টা খুবই সিম্পল। তিনি বিশাল ধ্বংসলীলার হুমকি দিয়েছেন। বলেছেন আলোচনা ব্যর্থ হলে ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজগুলো পুরোপুরি ধ্বংস করে দেবেন। অর্থাৎ একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেগোসিয়েশনের কথা বলছেন, অন্যদিকে ইরানের বক্তব্য হলো তারা হুমকির ছায়ায় কোনো আলোচনা করবে না। আর ডোনাল্ড ট্রাম্প তো একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন। তাহলে কিভাবে হবে আলোচনা? ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা আত্মসমর্পণ করবে না এবং নিজেদের রক্ষার জন্য যুদ্ধের ময়দানে নতুন কার্ড খুলতে প্রস্তুত, অর্থাৎ নতুন অস্ত্র দেখাতে তারা তৈরি। দেখুন, এই মুহূর্তে গোটা দুনিয়ার নজর আজ বুধবার সন্ধ্যের দিকে আটকে আছে, কারণ আজ সিজফায়ারের মেয়াদ শেষ হওয়ার আগে যদি কোনো রাস্তা না বেরোয় তবে মিডল ইস্ট আবারও বারুদের স্তূপে পরিণত হবে। আর এরপর যা হবে তারপর সরাসরি ফয়সলা হবে। এরপর আর কোনো সিজফায়ার হবে না, এটাও মনে রাখবেন। আচ্ছা, আমেরিকা আলোচনার চেষ্টা তো করছে, কিন্তু ইরানের সমুদ্রে তারা কি করছে আসুন দেখি। তারিখ গতকাল 21শে এপ্রিল 2026 মার্কিন মিলিটারি সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেনকম কিছু ছবি শেয়ার করেছে এবং দেখিয়েছে যে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সাপ্লাই রসদ পৌঁছাচ্ছে, মালপত্র পৌঁছাচ্ছে। ওই সাপ্লাইয়ের মধ্যে বড় বড় পিসবোর্ডের পেটি নামানো হচ্ছে, হেলিকপ্টার থেকে নামানো হচ্ছে। এখন এর মধ্যে খাবার দাবার আছে, ওষুধপত্র জিনিস আছে, ডাইপার আছে, ওয়াইপার আছে, নাকি টিস্যু আছে আমি জানি না, নাকি এর মধ্যে অস্ত্র বা গোলা বারুদ আছে। আপাতত সেগুলো নামানো হচ্ছে এবং রিসিভ করতে দেখা যাচ্ছে। বড় বড় বাক্স রয়েছে। অর্থাৎ যাই হোক না কেন, ধরুন খাবারের জিনিসও যদি হয়, তার মানে এখানে অনেক দিন টিকে থাকতে হবে। এই সাপ্লাইগুলো যুদ্ধ শুরু হওয়ার আগে হেলিকপ্টারে করে আরও দ্রুত নিয়ে আসা হচ্ছে, রসদ জোগাড় করা হচ্ছে, যাতে আগামীকাল থেকে যদি দীর্ঘ যুদ্ধ শুরু হয় তাহলে এই সাপ্লাই আনা হেলিকপ্টারগুলো যেন মাঝপথে হামলার শিকার না হয়। তাই আগে থেকেই সব মজুত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। নিরাপদে থাকুন।